অনলাইন আছে কি, বোঝা গেল কি গেল না? পরে জিজ্ঞেস করবো না অনলাইন আছে কিছুটা দিন, বোকা ওটা কেন জিজ্ঞেস করতে হবে? দেখতে পাচ্ছি তো। একটা মেয়েকে দেখতে পেলে বুঝতে পারি এটা মেয়ে, একটা ছেলেকে দেখলে বুঝতে পারি ছেলে। তাকে কি জিজ্ঞেস করবো যে আপনি মেয়ে আছেন না ছেলে আছেন না হিজলা আছেন? সে বললে তবে মানবো। আমরা ফলো আপ করতে আমাদেরকে আগে ভাগে ওগুলো চেক করে নিতে হবে। স্যার আরেকটা কোশ্চেন, আপনি আগে বলে শেষ করুন। এবারে হচ্ছে আমরা ওই নাম্বারটা নিলাম ফর্ম ফিল আপে, নিজস্ব নাম্বার। চালাকি করে বলতে হবে, যদি মহিলা দেখতে পাচ্ছি তাকে বলবো আপনার হাজবেন্ডের, আপনার অল্টারনেটিভ নাম্বার একটা দিয়ে দিন, আপনার হাজবেন্ডেরটা দিয়ে দিতে পারেন। তাহলে কি হবে, একটা নাম্বার যদি ব্লক না তুলে তাহলে আরেকটা নাম্বারে ফোন করবো। বোঝা গেল? বউ যদি আলাদা তার বয়ফ্রেন্ড থাকে তাহলে তার বরকে ডাইরেক্ট বলবো। বোঝা গেল? দাঁড়া একটু হোল্ড দেবো, একটু হোল্ড দেবো। বলছি যে ম্যাডামরা মানে রেকর্ড করেছেন, মানে যাদের ফোনে রেকর্ডিং মোড অন ছিল বা রেকর্ড হচ্ছিল, তারা কাইন্ডলি মানে বেসিক্যালি হেল্প পার্টটা বিশেষ করে আমাকে রেকর্ডিং গুলো পাঠাবেন, কারণ আমারটাই রেকর্ডিং মোডটা আসছিল না। ওকে ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ ওকে পারলে এখনই সেন্ড করে দিন, কেমন এখন যেহেতু স্যার অন্য কলেতে আছে, দিয়ে দিন। হ্যাঁ শোনা গেল? হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। তো এগুলো ফলো আপ করতে যাচ্ছে আমরা কোর লিডার, আমাদেরকে ফ্রন্ট হতে হবে। সঙ্গে সঙ্গে তার হাজবেন্ডের নাম্বার নিয়ে রাখবো, কায়দা করে বলে রাখবো অল্টারনেট নাম্বার। ঠিক আছে? ওকে। এবারে হচ্ছে বাচ্চা এসছে, তার বাপের নাম্বার নিয়ে রাখবো, ঘরের অল্টারনেট নাম্বার। সব সময় একটা নাম্বার নিয়ে রাখবো, ঘরের ল্যান্ডমার্ক জেনে রাখবো। আচ্ছা তোমার বাড়ির গ্রামের নাম লিখেছে, গ্রাম পোস্ট এগুলো লেখা করাবো। সে কি লিখছে এডিং বেডিং লিখে দিল সেটা করলে হবে না। গ্রাম পোস্ট থানা জেলা এটা লিখাবো, ল্যান্ডমার্ক লিখাবো। কেন? যে ফলো আপ করতে যাবে তার কাছে সম্বল শুধু সেই ফর্মটা, একটু ফোন নাও তুলতে পারে। তো আমরা যারা ফলো আপ করছি তাদের এটা পুরো দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ছে। যেমন সন্দীপ বললো তার বাড়ি হচ্ছে যজডিহি। যজডিহি তো সন্দীপ? কে জানি, আপনি জানেন না জানেন দেখুন। বাকিদেরকে বলছি, বাকিরা কেউ জানেও না। সন্দীপের বাড়ি যজডিহি গ্রাম বলে, সবাই জানে গোয়ালমারা। হ্যাঁ তাহলে জিজ্ঞেস করলে সে বলবে গোয়ালমারা। এবারে সব ফর্ম ফিল আপ করবে গোয়ালমারা ঝাড়গ্রাম ঝাড়গ্রাম। তো আপনারাও বলবেন হ্যাঁ সন্দীপ তো গোয়ালমারা থেকে যান। ফলো আপ করতে যাবেন গোয়ালমারাতে, ঘুরঘুর ঘুরতেই থাকবেন, সন্দীপকে জিজ্ঞেস করবেন, ফটো দেখাবেন, কেউ বলতেই পারবেন। বলে দিবে। না না আমি কথার কথা বলছি। দীপিকা মাহাতোর ঘর বললো ঝাড়গ্রাম, খুঁজে পাবো ঝাড়গ্রামে? তার ঘর যদি না জানি পুরো ঝাড়গ্রাম শহরে কাকে দেখাতে যাবো? বর্ণালী বলছে গোয়ালতোড়, গোয়ালতোড়ে তাহলে খুঁজলে বর্ণালীকে কেউ চিনেই না। গোয়ালতোড় পৌঁছানো 3 কিলোমিটার আগে সে নেমে যায় কিয়ামাচার। আবার কিয়ামাচাও যদি বলি খুঁজে পাবো না, কিয়ামাচার চক থেকে যদি গ্রামটা দেখি 250-300 ঘর হবে। কি বর্ণালী 250 ঘর হবে না? 200-250 আরো বেশি স্যার, বেশি ঘর আছে, 300 ঘর। তাহলে খুঁজে পাবো কি করে? তাহলে তাকে বলতে হবে যে বাড়িটাতে ল্যান্ডমার্ক কি আছে, ল্যান্ডমার্ক লিখুন। তাহলে কি হবে, বর্ণালী যদি ফোন নাও তুলি, ফর্মটা দেখে নিলাম, যে ফিল আপ করেছিল সন্দীপ করিয়েছিল, সন্দীপ দেখে নিলাম যে ল্যান্ডমার্ক লিখিয়েছে, এবার লিখেছে মণ্ডপ লিখেছে, লাগাও সন্দীপ ফোন। মণ্ডপ লিখেছে, এটা কি মণ্ডপ, ব্যাপারটা কি? বলবে বলছিল কি হরিমণ্ডপ আছে, এটা নতুন তৈরি হচ্ছিল, এটার পাশেই নাই। আচ্ছা ঠিক আছে, কি আমার গেলাম, তাহলে সেখানে দেখে নিলাম হরিমণ্ডপ কোথায় আছে। সেখানকার পাবলিককে জিজ্ঞেস করলাম যে এখানে বর্ণালীর বাবার নাম বললাম, যে আমি জানি বলছি না, বলে দেবো বর্ণালী, বাকিরা জেনে যাবে তোমার ঘর। হ্যাঁ বলে দিন, অসুবিধা নেই। বলে দিলাম এখানে পঞ্চু সিংহর বাড়িটা কোন দিকে, ওই যে মণ্ডপের কাছে পঞ্চু সিংহ, ওনার বাইক গ্যারেজ আছে চকে। বলে দিলাম হ্যাঁ ওই পাড়াতে আছে।
নিয়ে পাড়ায় এসছেন, ওটা সে পাড়ায়। বাস চলো আবার বাগিয়ে সে পাড়া। সে পাড়ায় গিয়ে বললাম এখানে বর্ণালী ম্যাডাম আছে, বর্ণালী সিংহর বাড়ি কোনটা, এই বঞ্চুবাবুর মেয়ে, এরকম ব্যাপার। তাহলে তাকে এবার সে জিজ্ঞেস করলো কি ব্যাপার, কেন এসছেন, কোথা থেকে এসছেন, কি বললাম বোঝা গেল? হুম 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 হ্যাঁ স্যার। লোকে কিন্তু পাবলিক এটা জিজ্ঞেস করে ফলো আপে, এটা কিসের জন্য এসছে। তাহলে কি বলবে না উনি একটা ফর্ম ফিল আপ করে এসেছিলেন অ্যাডমিশনের জন্য। কাজের কথা বলবো না, অনেকে ভুল বলতে পারে বা কেউ জিজ্ঞেস করতে পারে কাজের, প্রথমে অ্যাডমিশনের কথা বলবো, স্কুল থেকে বা কলেজ থেকে। বুঝা গেল? হুম। Yes, sir. তার মধ্যে কিছু বুঝে নেব। স্কুলেও পড়েনি তাকে কি বলা হবে? স্কুল কলেজে তো অনেকজন যেমন যায়নি, হ্যাঁ, তাদের ক্ষেত্রে ওই জায়গাটা কি বলবো? তাদের ক্ষেত্রে হুম। তুমি কাজের কথাও বলতে পারো। আচ্ছা আচ্ছা। কারণ কেন বলবে ওখানে, তারা দেখবে যে তারা পড়াশোনায় করেনি, কাজ পেয়ে গেছে, আমি তো পড়াশোনা করেছি, তাহলে আমিও কাজের ব্যাপারে জিজ্ঞেস করি। হুম আর যদি দেখো যে ওরা শিক্ষিত থাকছে আর এর কথা, তাহলে কি হবে, এরা নেগেটিভ মারবে তখন। হুম কি কাজ দেখি, আর অনেকের হিংসা থাকবে, কাজ পেয়ে গেল তারা, ঘর বলতে চাইবে না। হুম কি বললাম বোঝা গেল? হুম হুম এডমিশন বললে কেউ আর কিছু বলবে না, ভর্তি টর্তি হবে মনে হয় কোথায় না, আয়ুর্বেদের উপরে কাজ হয়েছে, এর উপরে ট্রিটমেন্টের কথা বলে দাও, পাবলিককে তো ট্রিটমেন্ট বলে দাও। তাহলে নেগেটিভ বলার না, পাবলিক চট করে দেখিয়ে দেবে আমাদের। চলো ওটা তো পরের কথা, আমরা ফলো আপ যখন যাবো, আমরা এখানে তাহলে কি করবো, ফর্ম ফিল আপ যখন করাবো তখনই তার ফোন নাম্বার দেখে নেবো, অল্টারনেট নাম্বার দেখে নিলাম, সেটাতে ফোন পে গুগল পে আছে কিনা দেখে নিলাম, ওইখানে চালাকি করে দেখে নেবো, সঙ্গে সঙ্গে নিজেরটা নেট অন করে চেক করে দেখে নেবো, ফোন পে গুগল পে পেটিএম ভীম আমি সবকটা চেক করে দেখে নেবো কোনটায় আছে আর কোনটায় নেই। তারা একটা দুটো পেয়ে গেলেই তো বেঁচে গেলাম, আর দেখলাম না, তখন দেখলাম ফোন পে দেখছি নেই। ফোন পে গুগল পে বেশিরভাগই একটা। হ্যাঁ, তো যখন দেখলাম ফোন পে নেই, আমি গুগল পে চেক করলাম, যখন দেখলাম গুগল পে নেই তখন পেটিএম এ গেলাম, আর যে কোনো একটা পেয়ে গেলে আর বাকিগুলো দেখার দরকার নেই। চলো এবারে হচ্ছে আমরা কি করব না, ফর্ম ফিল আপটা প্রথমে হয়ে গেল, করিয়ে নিলাম, যে করানোর পরে আমি তাকে জিজ্ঞেস করব তাহলে আচ্ছা যে যে তো নিজেদেরই করাচ্ছে, আর যখন দেখছি লোকেরটা করছি, যেমন অপর্ণা দাস যদি দেখা গেল এবারে হারু ফলো আপ করছে, তার 3টা ইনভাইট আছে, একটা হয়তো অপর্ণা দাস করছে, তাহলে সেখানে আরো হয়তো সেখানে থাকতেও পারে, নাও থাকতে পারে, কারণ তার 3টা গেস্ট, কোনটায় থাকবে সেটা সে ডিসাইড করবে, সে বুঝবে। কি বললাম বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ তাহলে অপর্ণাকে সেখানে কথা বলে বুঝে নিতে হবে। আচ্ছা, তো স্যার আপনি তাহলে হারাধন স্যারের থ্রু দিয়ে এসছেন, এটা সুযোগটা পেয়েছেন? বললো হ্যাঁ। আচ্ছা, তো আপনার সঙ্গে কি ব্যাপারে কথা হয়েছিল? এবারে সে বললো যে আমাকে তো এমনি ধরে এনেছিল, বলছিল, হ্যাঁ অনেকে ধরে আনে না তো, হুম 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 এবার আমরা তো জানি না কিভাবে ধরে এনেছি। সে বললো একটা এমনি কাজ আছে, মেদিনীপুরে আসছিলাম, বলছে 2-3 ঘন্টা সময় লাগবে, চল না আমার সঙ্গে অ্যাটেন্ড করবি, তাহলে তুমিও বুঝে গেলে। এবারে বললো হয়তো যে না ট্রিটমেন্টের ব্যাপারে বলেছিল, যে এখান থেকে ভালো চিকিৎসা হচ্ছে, তাই জন্য আমি, তাহলে বুঝে গেলে হেলথের জন্য। এবারে হয়তো বলে দেওয়া আছে হেলথের জন্য এসছে, এখানে হয়তো ফর্ম ফিল আপে আমরা আগে থেকে লিখেও দিতে পারি, আবার নাও দিতে পারি, পুরোটা ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে। তো সেটা আমাদেরকে চোখ কান খোলা রেখে বুঝে নিতে হবে। যদি লেখাই থাকে হেলথ, তাহলে সরাসরি তাকে বলবো, হেলথ নিয়ে জিজ্ঞেস করবো। সেটা আমি দেখছিলাম, আমি যেটুকু দেখতে পাচ্ছি, তো আপনি হেলথ নিয়ে এখানে জায়গাটা এসেছিলেন। তো স্যার হেলথের আমাদের যে ব্যাপারটা, লাইফস্টাইল ডিজিজের উপর আমাদের যে সংস্থা কাজটা করে, আজকে যে সেশন থেকে আমরা জানতে পারলাম, তো স্যার
কেমন হয়েছে, ভালো লেগেছে না খুব ভালো লেগেছে ওগুলো রেজাল্ট? কি বললাম বোঝা গেছে? কেমন হয়েছে, ভালো না খারাপ সেটা বলবো না, আমি তাকে অপশন দিয়ে দেবো যে ভালো ভালো করছে না খুব ভালো করছে। ওকে এসে বললো, তার মধ্যে থেকে এসে বলবে না ভালো করছে, ভালো রেজাল্ট আসছে, দেখছি ভালো কাজ করছে, ঠিক আছে ওকে। স্যার আপনার কি সমস্যা আছে, কবে থেকে বুঝছেন, রিপোর্ট গুলো কিছু রয়েছে আপনার? দেখে না, রিপোর্টের হয়তো কিছুই বুঝি না, কিন্তু পুরোটা ফটো তুলে নেবো, ফটো তুলে সঙ্গে সঙ্গে সন্তোষ স্যারকে পাঠিয়ে দেবো। বললাম বোঝা গেল? ইয়েস স্যার। Yes, sir. একসাথে পুরো পিডিএফ করে পাঠিয়ে দিবো। এবারে তাকে জিজ্ঞেস করবো যে তাহলে সমস্যাটা প্রথম প্রথম কিভাবে আপনি বুঝতে পারলেন হচ্ছে, শুরুটা কিভাবে হয়েছিল। মানে তুমি এমন রিপোর্ট দেখলে বুঝতেই পারবে না যে ওটা হাঁটুর সমস্যা, হাঁটুর ফটো আছে, হাঁটুর রিপোর্ট আছে, না নাভির রিপোর্ট আছে, কাঁধের রিপোর্ট, বুঝতেই পারলেন? বোঝা গেল? বর্ণালী Yes, sir. ম্যাডাম বুঝতে পারছেন? ইয়েস স্যার। এমন রিপোর্ট দেখলেন আপনি কিছুই বুঝতে পারলেন না, কিন্তু সামনেওয়ালা ব্যক্তিকে বুঝতে দেবেন না আপনার কি আপনি রিপোর্ট দেখে কিছু বুঝলেন কিনা। আপনাকে হাব ভাব এমন দেখাতে হবে যেন আপনি আপনার রিপোর্ট গুলো আপনার কাছে জলভাত, বুঝতে পেরেছেন? সবগুলো ফটো তুলবেন, ক্লিয়ার পাঠিয়ে দিলেন বন্ধু স্যার। কিন্তু এবারে আপনি শুরু করলেন ডায়েরিতে লেখা। তো শুরুটা কিভাবে হয়েছিল, তখন কি কি সমস্যাটা হতো? লোকে বললো শুরুটা তো এরকম কাঁধ ব্যথা করতো, শুরুটা একটু পেটটা দগদগ করতো, শুরুটা তো হাঁটুটা হালকা হালকা লাগতো, তারপরে দেখছি আর ভাঁজ করতে পারছি না, এই সমস্যা। তাহলে আপনি বুঝলেন ও যে রিপোর্টটা দেখলাম সেটা তাহলে হাঁটু ব্যথার সমস্যার জন্য ছিল। তো কোনটা ছিল সেটা আর খোঁজার দরকার নেই, বুঝতে পেরে গেছেন? ইয়েস স্যার। Yes, sir. এই মুহূর্তে আপনার প্রেসার সুগার কোনো কিছুর মেডিসিন চলছে? এবারে সে বলবে রিপোর্ট থেকে কি বুঝলেন, কি জানলেন। যদি চালাক থাকে সে আপনাকে ডোজ দেবে। কি বললাম বোঝা গেল? ইয়েস স্যার। Yes, sir. চালাক থাকলে ডোজ দেবে, কিন্তু আমরা তাও কি বলবো, বুঝে যাচ্ছি যদি আছে কিনা, তাও আমি বলবো যে আমি বুঝে গেলাম যে আমি জানি না, মানে আমি দেখতেই জানি না প্রেসার সুগার কোথায় লেখা আছে, কি দরকার, রিপোর্ট গুলো হয়তো বুঝতেও পারি, কিন্তু তাও জিজ্ঞেস করবো। তখন বলবো দেখুন স্যার, কারণ শরীরের কন্ডিশন কিন্তু প্রতি মুহূর্তে চেঞ্জ হয়। এই যে সিঁড়ি, আমাদের যে আপনি 3 তলায় আমরা উঠে আসলাম না, ওঠার আগে যদি সিঁড়ির নিচে যদি প্রেসার মাপতাম আর সিঁড়িটা ওঠার পরে প্রেসার যদি মাপি, হয়তো উপরে উঠতে 2 থেকে 3 মিনিট লাগলো বা 5 মিনিট লাগলো, 5 মিনিটে কিন্তু আকাশ পাতাল তফাৎ বেড়ে যাবে, প্রেসার কিন্তু এখানে বেড়ে যাবে। তাহলে আপনার এখানে যে রিপোর্টটা দেখতে পাচ্ছি, এটা তো ডেটটা তো দেখে বুঝতে পারছি কবেকার রিপোর্ট, 1 মাস আগে। তাহলে বর্তমানে 1 মাসের চেঞ্জ হলেও হতে পারে, আমি জাস্ট কনফার্ম করে নিচ্ছি। কি বললাম বোঝা গেল? ইয়েস Yes, sir. নর্মাল জায়গাগুলো বলে দিলাম, সে প্রেসার সুগার সব বললো আছে কিনা। এবার সে বললো প্রেসার জানিনি, তাহলে আমরা কি বুঝবো জানিনি মানে? নেই। জানি না মানে কি, টেস্ট করায়নি মানে কি, তারপরে বিন্দাস হচ্ছে তার মানে নেই। বুঝতে পারলো কি গেল না? Yes, sir. কোন সমস্যা কবে থেকে হচ্ছে, কতদিন ধরে ভুগছে, কোথায় কোথায় ট্রিটমেন্ট করিয়েছে, এগুলো জেনে নিলাম। দিয়ে জানার পরে আমরা তাকে সেই হিসাবে রেকমেন্ড করে দেবো। কি হিসাবে রেকমেন্ড? কিডনির সমস্যা বললো, তাহলে আমরা বুঝে গেলাম স্টোন ড্রপ দিতে হবে। ঠান্ডা প্লাস যাবে না ক্লোরোডপ, সেটা আমরা জানি, এটা সুগারের উপর প্রেসারের উপর ডিপেন্ড করে, সেটা দেখে নিলাম। এবারে দেখছি বুঝতে পারছি না, তাহলে তাকে বলবো যে আপনার সমস্যাগুলো আমি জায়গাগুলো দেখলাম, রিপোর্ট গুলো আমি অলরেডি আমাদের এখানে এক্সপার্টকে স্যারকে পাঠিয়েছি, তো একটু জাস্ট ওয়েট করে যাবো, দিলে আমরা স্যারের কাছ থেকে রেকমেন্ডেশন গুলো নিয়ে নেবো। যদি না বুঝতে পারো তাহলে সেটা নিয়ে নাও। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। আপনার কোথায় গেল স্যার? আওয়াজটা চলে গেছে। আবার কেটে গেছে মনে হয়। ও বাবা।